হ্যালো বন্ধুরা, হ্যাপি হোলি সবাইকে। তো আজ সারাদিন আমরা ক্যাম্পে অনেক মজা করেছি, আনন্দ করেছি, নাচ গান প্রোগ্রাম অনেক কিছু হয়েছে। এখন চলে যাব আমরা 4 ফ্যামিলি মিলে ফার্স্ট টাইম একটা পিকনিকের আয়োজন করলাম হোলি উপলক্ষে। তো তোমরা দেখো কি কি ধামাকাদার আছে ভিডিওতে, লাস্ট অব্দি দেখবে। আর সবাই আমার পেজটাকে ফলো করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার ইউটিউব চ্যানেল মস্তিটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে। তো এটা আসলে ভিডিওটা লেট হয়ে গেছে দেওয়ার জন্য। তো আমরা এখন চলে এসেছি ওই দাদাদের বাড়িতে। দেখো এখানে আজকের রেসিপিতে আমরা ফ্রাইড রাইস খাবো, মাংস খাবো, সব ধরনের সবজি নিয়ে নিয়েছে, পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া পাতা, মশলা যত কিছু আছে সবগুলো নিয়ে নিয়েছি, বাজার করে নিয়ে এসেছে আমার বর আরেকজন দাদা মিলে। তারা সবাই মিলে বাজার করে নিয়ে আসলো। আমরা এখন সবাই মিলে এবার সবজিগুলি কাটতে বসে গেলাম। দেখো ছোট বাচ্চারা ওরাও খুব দুষ্টামি করছে। তো ও বলছে আন্টি গাজর খাবো, মানে ও ছোট না, কথা বলতে পারে না ভালো করে। তো ওকে বলছি তুমি নাও। তো ও আবার পিছনের আন্টিকে দিয়ে আসলো যে বলো আমাকে, মানে আমি দিচ্ছি না কেটে, ওকে বলছে কেটে দেওয়ার জন্য, এটাই ওকে বলছে আর কি। তো আমরা আজকে সবাই মিলে পিকনিক মানাবো, তোমাদের তো শুরুতেই বললাম। মানে হোলির উপলক্ষে পিকনিকটা সবাই মিলে, যেহেতু ক্যাম্পে আমরা দুপুরবেলা সবাই আনন্দ করলাম, এখন ঘরে খাওয়ার প্ল্যান করেছি। তো ওদের বাড়িতে দেখো আমার বর যথারীতি মাংস কাটতে বসে গেছে, সুন্দর করে মাংস টাংস কেটে নিচ্ছে। এখানে মুরগির মাংসই হবে। মানে ইচ্ছে ছিল ওদের মানে পাঁঠার মাংস খাওয়ার, কিন্তু 2-3 জনে খায় না, এই জন্য ওটা মিস হয়ে গেল। তো সবাই মুরগির মাংসইতে ভোট দিল, তো মুরগির মাংসই খাবো। তো তোমরা হোলিতে সবাই কিভাবে কাটালে, কে কিভাবে করলে বলো হোলির আনন্দটা। এরপর চলে এসেছে হ্যাপির মা, মানে মেন রাঁধুনি, যে উনি হলো হ্যাপির মা, কারণ উনি ভালো রাঁধতে পারে। তো এখানে দাদা তারাও বসে আছে। তো ও বলছে এতক্ষণ তোমরা বসে আছো কি করলো, রান্না করলে না, আমি আসার জন্যই বসে থাকতে। তো আমরা বলছি দেখো তোমার কত কাজ, মানে এগিয়ে দিলাম এই বলছি আর কি। তো ও দেখো আবার সবকিছু রেডি টেডি করছে। গাজরটা কেটে নিয়েছে কদ্দু গাছের মধ্যে, ওখানে কেটে, কারণ ফ্রাইড রাইসে দেবে। তো একটু গল্প টল্প করে চলে যাচ্ছে, মানে ঋদ্ধির মা রান্না করবে ফ্রাইড রাইসটা। তো এখানে মানে আমাদের আরেক দাদা মিক্সার মেশিনে সবগুলো মশলা বেট নিয়েছে, সবাই মোটামুটি কাজে লেগে পড়েছে, কেউ খালি নেই। যে রান্না করার কাজ কিন্তু মহিলাদের, কিন্তু পুরুষ মহিলা সবাইকে লাগিয়ে দিয়েছে কাজে, কেউ বসে থাকতে পারবে না, সবাই কাজ করো, মানে এটার একটা মজাই আলাদা, সবাই মিলে পিকনিক করার আনন্দ। হয়তো সবাই জানো, সবাই করে সব পিকনিক, এটা আমি আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু ক্যাম্পের মানে সব ফ্যামিলি মেম্বারদের নিয়ে এটা আনন্দটাই অনেক আলাদা। মানে কোয়ার্টারের ভিতরে, যেহেতু আমরা কোয়ার্টারের বাইরেই থাকি এখন আপাতত, তো এই জন্য সবাই মিলে করছি, একজনের ঘরেতেই করছি। দেখো এখানে দীপঙ্কর দা বসে পড়েছে রান্না করার জন্য, এদিকে ঋদ্ধির মা মানে ওর বউ রান্না করছে, এদিকে দাদাকে লাগিয়ে দিলাম রান্না করার কাছে, দুইজনই রান্না করবে, যেহেতু ওরা এক্সপিরিয়েন্স অনেক বছর ধরে। তো ওরা রান্না করছে, দেখো এদিকে চন্দন দা উনি দেখছে কিভাবে রান্না করে টারে, মানে দাদাকে কি অ্যাডভাইস করছে, দাদা এই কাজ করো, তো ওই দাদা দেখছে। তা আমি এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি, আমার তো কোনো কাজ নাই, কারণ আমি কোনো কিছু পারি না, এই জন্য ওদের ভিডিওটাই করলাম। তো সবাই আমার পেজটাকে ফলো করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, এটাই বলবো। দেখো সবাই আহ, আর এখানে অনন্যার মা পিচকারি নিয়ে একটু খেলা করছে, মানে কিভাবে পিচকারি চালাতে হয় সবাইকে শিখাচ্ছে। ও হলো মানে ওনার হাজবেন্ড, আর ও হলো মানে চন্দনদার মেয়ে তিশানি। ও অনেক দুষ্টামি করে, অনেক দুষ্টামি, মানে মেয়ে হিসাবে ও অনেক দুষ্টামি করে, মানে খুব ভালো লাগে। বাচ্চারা এত দুষ্টামি না করলে কিন্তু আমার ভালো লাগে না। তো ওর বাবাকে বলছে বাবা আমি মাংস খাবো, তো বলছে না তোমাকে দেওয়া হবে না। না, ও বলছে কেন দেওয়া হবে না, আমি কিন্তু মাংস খাবো। ঠিক আছে তুমি খেও, এই বলা হচ্ছে আর কি ওকে। তো এরপর আরেক দাদাও আসলো, উনিও দেখছে, যেই তো মানে ছেলেরাই মাংস রান্নার দায়িত্বে আছে, তো ওরা একে একে করে সিরিয়াল নিচ্ছে কিভাবে বানাচ্ছে, কি আসল বিষয়। যেহেতু আজকে স্বাদ না হলে কিন্তু বিপদ আছে। তো দীপঙ্কর দা দেখো কি খুশি, আবার পোস্টও দিয়েছে যে মানে আমি রান্না করতে পারি। ওইটা আবার গাবতলির থেকে নিয়ে আসা হলো। এই দেখো এদিকে আমার বর আবার চলে আসো, মানে এখানে লুচি বানানো হবে, পরোটা। আহ, তো এদিকে ধনিয়া পাতা টাতা নিয়েছে। তো আমি প্রথমে একটু মাইকে দিলাম, ও বললো না তোমার দ্বারা হবে না, আমি মাখবো। তো ও এবার এখন মাখছে, আর এদিকে রিদির মা তো ফ্রাইড রাইস বানাচ্ছে অলরেডি। তুমি কই বানাও, অসুবিধা নেই।
পুরুষদের আজকে সব কাজে লাগিয়ে দিলাম, আমরা মহিলারা সব বসে বসে থাকবো। এইদিকে দেখো অনন্যা সার্কেল নিয়ে বিজি, ও খেলা করছে একটু, তো ও পারে না, ও তো এখনো ছোট। তো আসলে পিকনিকটা হলো মানে আমাদের সব বাঙালিদের মধ্যে, আমরা 4 জন ফ্যামিলি মেম্বার, 4 জন হলো বাঙালি। তো বাঙালির সাথে মানে পিকনিক করা মানে একই ধরনের মানুষের সাথে পিকনিক করতে খুব মজাই লাগে, মানে বাইরের তাদের সাথেও মজা লাগে, কিন্তু আমরা কথা বলে যে কমফোর্টেবলটা পাই ওটাই আর কি। তো এখানে দীপঙ্কতা পেঁয়াজটাকে একটু ভেজে নিল, এরপরে মাংস তো দিয়ে দিচ্ছে। তো আজকে দীপঙ্কতা এই মাংস রান্না করবে, দেখো তোমরা লাস্টে কি দীপঙ্কতা কেমন মাংস বানায়, আসলে কি পারে কি না পারে, অনেক ভালো বানাতে পারে, লাস্ট অব্দি তোমরা দেখো বুঝতে পারবে। তো এখানে সুন্দর করে সবকিছু মাংস টাংস দিয়ে দিচ্ছে, যেহেতু এক রকমের মাংস হবে তো মাংসটা একটু বেশি হলো। তো এরপর ভালো করে লেড়ে টেড়ে সুন্দর করে ঢাকা রেখে দিয়ে দিয়েছে মাংস কষানোর জন্য। তো অপোজিট সাইডে এবার মানে ফ্রাইড রাইসের আইটেম ভেজে নিচ্ছে, কাজু বাদাম। ফার্স্ট অফ অল কাজু বাদামটা ভেজে নিল। তো মাংস মোটামুটি হালকা কষানো হয়ে গেছে, এখনো মশলা টশলা দেওয়া হয়নি, এটা আগে মেরিনেট করে রাখা হয়নি, এটা আরেক স্টাইলে রান্না করা হচ্ছে। এক একজন এক এক ভাবে রান্নায়, আমরা তো অনেক সময় মেরিনেট করে রাখি যার যার ইচ্ছা। তো আমি এদিকে বসে বসে একটু দেখছি, যেহেতু আমি রাঁধতে পারি না একটু শিখছি আর কি দীপঙ্করদার থেকে, কারণ ওদের অনেক বছরের এক্সপিরিয়েন্স, তো ওদের থেকে শিখছি। তো কাজু বাদামটাও ভেজে নিল ফ্রাইড রাইসের জন্য। এরপর দেখো মাংসটা মোটামুটি হয়ে গেছে, এরপর এটা কাঁচামরিচ বাটা। অনেকে গুঁড়ামরিচ পছন্দ করে না, এই জন্য কাঁচামরিচ দিয়ে মাংসটা রান্না করা হবে। তো তোমরা কে কিভাবে রান্না করো জানি না। পেঁয়াজগুলোও দিয়ে দিল, পেঁয়াজ পেস্ট করে নিয়েছে। তোমরা অনেকে এমন ভাবেও দে, মানে কেটে কেটে দে, তো এটা যার যার অভিরুচি, কিভাবে কে কিভাবে রান্না করবে। তো ওরা এভাবেই রান্না করে, যে যেভাবে কমফোর্টেবল এটাই বলবো আর কি। তো এরপরে দীপঙ্কতা সব মশলা টশলা কেটে নিয়েছে, সুন্দর করে হলুদ টলুদও দিয়ে দিচ্ছে, একদম রাঁধুনি মাসা। কেউ যদি এই স্পেশাল রাঁধুনিকে প্রয়োজন হয়, ওর বাড়ি বেশি দূর না, ওর বাড়ি রাজনগরের দিকে যে গাবতলি ওখানে আছে, ওকে বুক করতে পারবে, ভালো রান্না করে, ফ্রিতে রান্না করে দেবে, চিন্তা করবে না কেউ। ভালোই রান্না করে। ওকে না শুধু, মানে ওর সাথে ওর হেল্পার, ওর ওয়াইফ আছে, ওর ওয়াইফও ভালো রান্না করতে পারে, দুজনে মিলে রান্না করবে। কার লাগে শুধু আমাকে একটা মেসেজ করবে। তো এরপরে ধনিয়া জিরা সবকিছু মশলা দিয়ে দিচ্ছে এগুলি। এবার মশলাগুলো দেওয়ার পরে সুন্দর করে লেড়ে টেড়ে মানে সবগুলো মশলা একসাথে করে নিচ্ছে, যাতে ভালোভাবে সবগুলো মশলা ঢুকে নেয়। তো এরপরে রিদ্ধির মা আবার ঢুকেছে রান্না করতে, তো আমি পেছন দিয়ে একটু একটু দেখছি, কারণ তারা কিভাবে রান্না করে। দেখো ঝাঁঝরি দিয়ে তেল উঠাতে কেউ পারে, ও পারে, মানে এগুলি হলো যারা একদম কাজে পটু চালাক তারাই এসব কাজ পারে, আমরা তো কোনোদিন পারি না। ও দেখছি, আমি বলছি আগে, আরে ঝাঁঝরি দিয়ে কিভাবে ওঠো, বলছে না এটা একটা নিনজা টেকনিক। তোমরা কে কে এইভাবে উঠাও ওর মতন জানাবে কমেন্ট করে। দেখো এখানে মানে বাচ্চাদের জন্য আলু ভেজে নিচ্ছে মাংস দেওয়ার জন্য। তো এখানে যথারীতি আমার বর আবার বসে গেছে, মানে পরোটা বানাবে। তো ও এটিগুলি ভালো বানাতে পারে, সুন্দর করে বেলে টেলে নেবে। তো এরপরে চলে আসলো মানে যে আমরা ফ্রাইড রাইস খাবো ওইগুলি বানানোর জন্য, এখানে রাইস কুকারের মধ্যে ফ্রাইড রাইসটা বানানো হচ্ছে। তো রিদ্ধির মা এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য সব আইটেম আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। এখানে মানে চাউলগুলি ভাতগুলি তো রেডি হয়ে ফ্রাইড রাইস গেছে এবার অলরেডি। বসিয়ে দেবে, মানে সবকিছু দিয়ে, মানে যত ঘি টি সবকিছু দিয়ে যা যা দিয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছে। তো এরপর হয়ে মানে লুচি বানানো পরোটা বানানো শুরু করে দিয়েছে, এদিকে মাংস খুব মোটামুটি হয়ে আসলো। দীপঙ্কর দা তোড়জোড়ে লাগিয়ে দিল, করজোড়ে সুন্দর করে তোড়জোড় লাগিয়ে একটা অলরেডি নামিয়ে নিয়েছে, আর একটা, আর এদিকে আমার বর একদম সুন্দর করে লুচি বেলে নিচ্ছে। দেখো, কেউ যদি লুচি বানানোর জন্য মিষ্টি দোকানে কারিগর লাগে, ওকে নিতে পারো, কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো এদিকে চন্দন দাও দেখছে, মিলন দা ওর মানে বাচ্চাকে ওরা খাওয়াচ্ছে, তো ওরা ওইদিকে বিজি। তো আমার বর এদিকে দেখো আমাকে আবার দেখেছে, দেখো কি সুন্দর লুচি বেললাম, তুমি কি পারো? আমি কই না না, তা আমি কিভাবে পারবো, তুমিই পারো। এই তুই বলে দুষ্টামি করলাম। হোলির দিন বেশ মজাই করলাম, কিন্তু ভিডিওটা একটু লেট হয়ে গেল দেওয়ার জন্য, একটু অসুবিধা ছিল আমার। অনেকে বলতে পারে হোলির 3-4 দিন আগে চলে গেছে, তুমি আজকে ভিডিও দিচ্ছ, এমন কিছু না, আমি হোলির দিনই বানিয়ে এলাম। তো এরপর মাংস হয়ে গেছে, উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিল টেস্ট হওয়ার জন্য, যেহেতু আমরা বাঙালি ধনিয়া পাতা ছাড়া চলেই না। মাংস রেডি।
লুচিও মোটামুটি সবকিছু রেডি হয়ে যাচ্ছে। মানে আমাদের মোটামুটি পিকনিকে সবকিছু রেডি হয়ে গেছে। মানে এটা নরমাল ভাবে যেহেতু আমরা দুপুরবেলা ক্যাম্পেতে বিরিয়ানি খেয়ে আসলাম, অনেক কিছু মানে সবার বাড়িতে আমরা গিয়ে হোলি দিয়ে আসলাম। তো এইজন্য অনেক কিছুই খাওয়া হলো। তো এদিকে আবার মিষ্টি জিরা ও কি জানি মিষ্টি জিরা, জিরা রাইস আরো করবে নাকি। তো জিরা রাইস গুলো ভেজে নেবে। দেখো সব আইটেম নিয়ে একদম রাঁধুনি বসে আছে। তো এইজন্যই মানে আমরা ছোট-মোটো করে পিকনিকটা এরেঞ্জ করলাম আরকি। মানে বড় কিছু না যে শুধু মাংস বলতে মাংস আর পরোটা, মাছ, ডিম-টিম এমন কিছুই আয়োজন করা হয়নি। আমাদের অলরেডি পেট ভর্তি আছে। মানে সবাই আনন্দের জন্য আমরা এই পিকনিকটা করলাম। তো তোমরা কে পিকনিক করলে হোলির দিন আমাদের মতন জানাবে। আর সবাইকে আমার পেজটাকে ফলো করে দেবে, লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এদিকে অনন্যার মা অনন্যার জন্য মানে ভাত রেডি করছে। ও ছোট মানুষ, ও তো আর আমাদের জন্য বসে থাকতে পারবে না এতক্ষণ। আমাদের লুচি বেলা শেষ। তো এখানে বসে গেছে অনন্যার মা লুচি মানে ভাজার জন্য। আমি অলরেডি অনেকগুলি ভেজে নিয়েছি। তো ভেজে ও বলছে, "না তুমি সরো, আমি একটু বানাই।" তো ঠিক আছে, সবাই একটু হাত লাগলে সবাই বলে নাকি তরকারির স্বাদ হয়। মানে সবকিছুর স্বাদ হয়। তো এবার ও তো ১ম ঋদ্ধির মা ভাজলো, এরপর আমি ভাজলাম, এরপর ও ভাজলো। আর এদিকে রিতির মা তো সে ফ্রাইড রাইস লইয়ে আছে। উনি ফ্রাইড রাইস, জিরা রাইস এইসব নিয়ে আছে। তো মোটামুটি ফ্রাইড শেষ। রাইসের পরোটা পথেই সবকিছু মানে বানানো শেষ। রান্না এখন আমরা সবাই সবকিছু। খেতে বসে গেলাম। এটা দেখো সামনের বারান্দাটা অনেক বড়। তো এখানে বাচ্চারাও সবাই বসে গেল, পুরুষরাও সবাই বসে গেল, আমরা মহিলারাও। মানে ছোট-মোটো পিকনিক ভালোই মজা হলো। তো ঠিক আছে, সবাই আমার পেজটাকে ফলো করবে, লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার পরের ভিডিও আসবে। হুম, দেখবে, অপেক্ষায় থাকো। তো ঠিক আছে, টাটা, বাই বাই। সবাই হোলি ভালোভাবে মানাও, হোলি ভালোভাবে কাটাও। আর নিজের সেফটি নিজেই বজায় রাখো, এটাই বলবো। কারণ এখন রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট সবকিছু হয়। তো তোমরা সবাই ভালোভাবে চলো, ভালোভাবে এনজয় করো। টাটা, বাই বাই। দেখা হবে পরের ভিডিওতে।